প্রায় 500 বছরের পুরনো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের ব্যানার্জি পরিবারের গদাইপুরের পেটকাঠি দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং অতি পরিচিত। এই দুর্গাপুজো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষের ঢল নামে এখানে। পুজো উপলক্ষে মেলাও বসে। কথিত আছে বহু বছর আগে এক ব্রাহ্মণের কুমারী মেয়ে নিরুদ্দেশ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরেও কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না সেই মেয়েকে। এরপর সেই ব্রাহ্মণ স্বপ্নাদেশ পান তাঁর মেয়েকে দেবী দুর্গা খেয়ে নিয়েছেন এবং পেটের মধ্যে গচ্ছিত আকারে রেখেছেন। এরপর স্বপ্নাদেশ অনুসারে মায়ের পেট কেটে সেই মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর থেকেই এই দুর্গা ঠাকুরের নাম পেটকাঠি দুর্গা। এখনো দুর্গা প্রতিমার পেট কাটা থাকে, পায়ে বাঁধা থাকে শিকল। মূলত কুমারী মেয়ে খেয়ে নেওয়ার ঘটনা যাতে আর না ঘটে তাই পায়ে বাঁধা থাকে শিকল। দেবী প্রতিমা মুখে এক টুকরো কাপড় লাগানো থাকে, মুখে আটকানো শাড়ির আঁচল ওই কুমারী মেয়েটিকে খেয়ে নেওয়ার প্রতীক হিসেবে মনে করা হয়। পেটকাঠি দুর্গাপুজোর বলি প্রথার রীতি আছে। এখানে পাঠা বলির পাশাপাশি মোষও বলি হয়। অত্যন্ত জাগ্রত এই দুর্গা প্রতিমা, তাই প্রতি বছর মানুষের ঢল নামে এখানে। দশমীর দিন আখড়ি নদী দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয় রঘুনাথগঞ্জের সদরঘাটের ভাগীরথী নদীতে। এরপর ওই এলাকায় সমস্ত দুর্গা প্রতিমা আনা হয়। পরবর্তীতে সব প্রতিমার সাক্ষাতের পর একাদশীর দিন রঘুনাথগঞ্জের সদরঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ গোপাল, দেখাবো আপনাদের। প্রায় 500 বছরের বেশি সময় ধরে মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের 1 নম্বর ব্লকের গদাইপুরে ব্যানার্জি পরিবারের পেটকাঠি মায়ের দুর্গাপুজো হয়ে আসছে। আর এই পুজো অত্যন্ত পুরনো এবং জনপ্রিয়। কথিত আছে মুর্শিদাবাদ জেলার এই গদাইপুরের ব্যানার্জি পরিবারের এক কন্যা নিখোঁজ হয়ে যান। নিরুদ্দেশ হওয়ার পর কিছুতেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে তারা স্বপ্নাদেশে জানতে পারেন মা তাদের খেয়ে নিয়েছেন এবং তার পেটে গচ্ছিত আছে তা, এবং স্বপ্নাদেশ অনুযায়ী তার পেট কেটে তাকে বার করতে হবে। আর সেই স্বপ্নাদেশ অনুযায়ী তার পেট কেটে সেই কন্যাকে অর্থাৎ সেই ব্যানার্জি পরিবারের মেয়েকে উদ্ধার করে, অর্থাৎ তারা পায়। তারপর থেকে এই স্বপ্নাদেশ অনুসারে এই ব্যানার্জি পরিবারের পেটকাঠি মা হিসেবে এই মা দুর্গা পূজিত হয়ে আসছেন। সে থেকে এই নাম মা দুর্গার পেটকাঠি মা। আর এরপরেই এই পুজোকে কেন্দ্র করে রীতিমতো এই ব্যানার্জি পরিবারের এক উৎসবের পরিবেশ তৈরি হয়। শুধু পশ্চিমবঙ্গ নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত ছাড়াও রাজ্যের বাইরে বিভিন্ন অন্য রাজ্য থেকেও বহু দর্শনার্থীরা এই পুজোর দিনগুলিতে আসেন এবং এই পুজোকে কেন্দ্র করে বিশাল এক মেলা এখানে বসে, যা রীতিমতো দর্শনার্থীদের দর্শনের একটা বহু আকর্ষিত বিষয় হয়ে ওঠে। আর এই পেটকাঠি মায়ের প্রায় 500 বছরের বেশি সময় ধরে ব্যানার্জি পরিবারের পুজো হচ্ছে, যা অত্যন্ত জাগ্রত এবং পুরাতন। আর এই মেলার কেন্দ্র করে রীতিমতো রঘুনাথগঞ্জ তথা মুর্শিদাবাদ জেলায় রীতিমতো ধুম পড়ে দুর্গাপুজোর দিনগুলিতে। আর প্রতি বছরের ন্যায় এবছরও সেই পেটকাঠি মায়ের পুজো হচ্ছে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে। এবং এই যে প্রতিমা, সেই প্রতিমার যিনি তৈরি করেন আর প্রতিমার ওই মেয়ের যে কন্যাকে গিলে খেয়েছিলেন তার প্রতীকী স্বরূপ মায়ের মূর্তিতে মুখের পাশে একটি লাল কাপড় লাগানো থাকে, যে লাল কাপড়ে চিহ্নিত করে সেই কন্যা মেয়েকে গিলে খাওয়া এবং তার একটু কাপড় সাইড থেকে বেরোনো থাকে প্রতীকী হিসাবে। অন্যদিকে মায়ের পেট কাটা থাকে মূর্তি নির্মাণের সময় থেকে এবং পূজিত হন মা শিকল দিয়ে বাঁধা অবস্থায়। অর্থাৎ শিকল দিয়ে বাঁধা কেন? যাতে এই ধরনের ঘটনা পুনরায় যাতে না ঘটে, তার জন্য এই মায়ের পা শিকল দিয়ে বেঁধে রাখেন এই ব্যানার্জি পরিবারের ভক্ত এবং পরিবারের সদস্যরা। এবং এই পৌরাণিক ঘটনা যে কথিত রয়েছে তা অবলম্বন করে জাগ্রত এবং পেটকাঠির মাকে পুজোর দর্শনার্থী হিসেবে বহু লোকের সমাগম ঘটে এবং যুগ যুগ ধরে এই পুজো হয়ে আসছে প্রায় মুর্শিদাবাদের গদাইপুরে। অবশেষে পুজোর 4 দিন জাঁকজমকভাবে পুজো হওয়ার পরেই রীতিমতো দশমীর দিন মা
ক্যানেলের নদীতে করে মূল নদী অর্থাৎ ভাগীরথী গঙ্গায় প্রবেশ করে তার নৌকোর মাধ্যমে, এবং বাইচ করে সমস্ত রঘুনাথগঞ্জের যে ঠাকুর প্রতিমা রয়েছে মা দুর্গার তাদের সাক্ষাৎ করার পর একাদশীর দিন অর্থাৎ দশমীর পরের দিন বেলা 10টা বা 11টার দিকে মায়ের বিসর্জন হয় এবং গঙ্গার দুই তীরে এই পেটকাঠি মাকে দেখতে বহু লোকের সমাগম হয়, যা এক জনসমুদ্রের স্রোত তৈরি করে এবং রীতিমতো এই পেটকাঠি মায়ের বিসর্জনকে নিয়ে ধুম পড়ে যায় রঘুনাথগঞ্জ এলাকা জুড়ে। প্রায় 500 বছরের পুরনো মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লকের ব্যানার্জি পরিবারের গদাইপুরের পেটকাঠি দুর্গাপুজো অত্যন্ত প্রাচীন এবং অতি পরিচিত। এই দুর্গাপুজো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের পাশাপাশি ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষের ঢল নামে এখানে। পুজো উপলক্ষে মেলাও বসে। কথিত আছে বহু বছর আগে এক ব্রাহ্মণের কুমারী মেয়ে নিরুদ্দেশ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পরও কিছুতেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর সেই ব্রাহ্মণ স্বপ্নাদেশ দেন। তিনি স্বপ্নাদেশ পান যে তার মেয়েকে দেবী দুর্গা খেয়ে নিয়েছেন এবং পেটের মধ্যে গচ্ছিত আকারে রেখেছেন। এরপর স্বপ্নাদেশ অনুসারে মায়ের পেট কেটে সেই মেয়েটিকে উদ্ধার করা হয়। এরপর থেকেই এই দুর্গা ঠাকুরের নাম পেটকাঠি দুর্গা নামে পরিচিত। এখনো দুর্গা প্রতিমার পেট কাটা থাকে, পায়ে থাকে বাঁধা শিকল। মূলত কুমারী মেয়ে খেয়ে নেওয়ার ঘটনা যাতে আর না ঘটে তাই পায়ে বাঁধা থাকে শিকল। দেবী প্রতিমার মুখে এক টুকরো কাপড় লাগানো থাকে, মুখে আটকানো শাড়ির আঁচল ওই কুমারী মেয়েটিকে খেয়ে নেওয়ার প্রতীক হিসাবে মনে করা হয়। পেটকাঠি দুর্গাপুজোর বলি প্রথার রীতি আছে। এখানে পাঁঠা বলির পাশাপাশি মোষ বলিও হয়। অত্যন্ত জাগ্রত এই দুর্গা প্রতিমা, তাই প্রতি বছর মানুষের ঢল নামে এখানে। দশমীর দিন আখড়ি নদী দিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয় রঘুনাথগঞ্জের সদরঘাটের ভাগীরথী নদীতে। এরপর ওই এলাকার সমস্ত দুর্গা প্রতিমা আনা হয়। পরবর্তীতে সব প্রতিমার সাক্ষাতের পর একাদশীর দিন রঘুনাথগঞ্জের সদরঘাটে প্রতিমা নিরঞ্জন করা হয়। মা দুর্গা মর্তে এসে গিয়েছেন। ইতিমধ্যেই পুজো পুজো ভাব একেবারে আকাশে বাতাসে। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজোর রীতি রয়েছে। সেরকম একটি পূজার রীতি আপনাদের সামনে তুলে ধরলাম। আর প্রত্যেকটা পূজার কাহিনীও কিন্তু অন্য অন্য। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।